পুরুষ মানুষ দায়িত্ব নিতে না জানলে বিয়ে করতে নেই। মানুষ মনে করে ছেলে মানুষ বিয়ের পরে আপনা আপনি দায়িত্ব নিতে শিখে যাবে। হয় কি জানেন, বিয়ের পর যখন নতুন একটা মানুষের যাবতীয় কর্তব্য পালন করতে হয়, স্ত্রীর প্রতিটি হক আদায় করতে হয়, তখন আশেপাশের অনেক অযাচিত কথা স্ত্রীকে শুনতে হয়। এতদিন ফুলের চাদরে মুড়িয়ে রাখা ছেলেটাকে আজ কতই না কষ্ট করতে হচ্ছে। এই কথার অর্থ একটা নারী বুঝবে যে এই সমস্যাগুলো ফেস করেছে। পুরুষ মানুষের মায়ের প্রতি একটা গদগদ ভালোবাসা বিয়ের পর জন্মায়। বিয়ের আগে মায়ের দিকে ফিরেও দেখে না, মা খাইলো না খাইলো, কি প্রয়োজন, কি মন চায়, এইসব বিয়ের আগে কোনো খোঁজ থাকে না। সে জানে না তার বাবা রোজ কি বাজার করে, বর্তমানে কত টাকা ইনকাম করে, কতটা কষ্টে দিন চালিয়েছে। সে কিছুই জানে না, সংসারে কোনো কাজ করে নাই, কারো দুঃখ বোঝে নাই, খোঁজ রাখে নাই, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু যেই না বিয়ে করে আরেকটা মেয়েকে আনলো, ঠিক তখনই যেন সে হুনু হয়ে গেছে। সবে এক্সপেক্ট করে এখন যদি বউয়ের দায়িত্ব নিতে পারে তবে আমাদের কেন নয়, বউকে নিয়ে ঘুরতে পারলে বাকিরা কি দোষ করলো। বিয়ের আগে নিজের প্লেটটাও কখনো ধুয়ে রাখে নাই, তার পরিবার তাকে সেটা শিখায়ও নাই, বলেও নাই, দোষও দেয় নাই। এই পরিবারে আশা রাখি এই ছেলে বিয়ের পরে তাদেরকে একদম মাথায় তুলে রাখবে। কি আশ্চর্য! ছেলের দায়িত্বের অভাব, শিক্ষার অভাব, অথচ দোষ দেয় সদ্য বিয়ে করে আনা স্ত্রীর। বেডা মানুষ বিয়ের আগে খুন করে আসলেও সব ওকে, কিন্তু বিয়ের পরে উচিত কথা বললেও তাকে নাকি স্ত্রী শিখিয়ে দিয়েছে। বালিশের কাছে ফিসফিস করে নাকি কান ভাঙিয়েছে। বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে অযথা কিভাবে যে অ্যাটাক করা হয়, ভদ্র সভ্য মেয়েগুলো দিন দিন অভদ্র হয়ে ওঠে। সে অভদ্র হয় না, বরং তাকে উত্তর দিতে বাধ্য করা হয়। পুরুষ মানুষের মধ্যে মেরুদণ্ড থাকতে হবে। সে যে আসলে অভিভাবক, এই পৃথিবীতে রাজ্য করতে এসেছে, তার নেচার ঠিক তেমনই হবে। তার স্ত্রী তার অনুগত করবে, সেই স্ত্রীর হক আদায় করবে, সম্মান নিশ্চিত করবে। তার পরিবার তাকে কষ্ট করে শিক্ষা দিয়ে বড় করেছে, সে তার পরিবারের প্রতি কৃতজ্ঞ থাকবে, হকগুলো আদায় করবে। ব্যালেন্স করে চলতে না পারলে, পুরুষ মানুষ হয়ে মিনমিন করার স্বভাব থাকলে তার উচিত কখনই বিয়ে না করা, বরং রোজা রাখা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো অনেকদিন পর আপনাদের সাথে আরো একটি ব্লগ ভিডিও শেয়ার করছি। তো কথাগুলো ভালো লাগলো, সেজন্য আপনাদের সাথে শেয়ার করা। তো কথাগুলোর মধ্যে যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। তো এই তো সামান্য একটু করলা ভাজি করে নিয়েছি, মানে এগুলো আমার গাছে হয়েছিল। একটা গাছ হচ্ছে মরে গিয়েছে, সেখান থেকে নিয়েছিলাম। আরেকটা গাছ মাশাআল্লাহ আছে, সেখান থেকে একটা নিয়েছি, মানে টোটাল অল্প একটু হয়েছে। দুপুরে কোনো রকম গরম ভাতের সাথে খেতে পেরেছি, অনেক বেশি ভালো লেগেছে। মনে হচ্ছিল করলাগুলো একদম মিষ্টি, কোনো তিতা ভাবই নেই, মানে এত বেশি ভালো লেগেছে। বেশি তেল দিয়ে ভেজেছিলাম। আর আমার কাছে মনে হয় অল্প জিনিস কিন্তু এমনিতে অনেক বেশি টেস্ট হয়। তো এখন হচ্ছে আমি মোচড়া ভাজি করব, মানে এটাকে আমাদের গ্রামে মোচড়া বলা হয়, মানে কলার মোচড়া, আপনারা কি বলেন আমার জানা নেই। তো সেটাই হচ্ছে আমি আজকে ভাজি করব। মা কেটে দিয়ে গিয়েছিল। আর এই তো চিংড়ি মাছ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এটাও কিন্তু গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। ঢাকার মানুষ তো এটাকে মোচা বলে থাকে, তবে আমাদের দেশে একটু হচ্ছে কথাটাকে সুন্দরভাবে বলে, মানে যার যা গ্রামের যে ভাষা আর কি। তো যাই হোক, এটাকেও হচ্ছে আমি কিছুক্ষণ ভেজে নেব। এখন হচ্ছে ঢেকে দিচ্ছি। আগে আমি এটাকে সেদ্ধ করে রান্না করতাম, তবে মা বললো যে সেদ্ধ করলে কালো হয়ে যায়, সেজন্য এভাবে রান্না করছি। আজকের ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।